कोई भी कार्यक्रम हो हम सोने के गहने नहीं खरीदेंगे। আসলে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী এক বছরের জন্য ভারতবাসীদের সোনা কিনতে বারণ করেছে? তাহলে কি সোনার দাম কমতে চলেছে নাকি দেশে মন্দা আসতে চলেছে? অনেক মানুষ ভয় পেয়ে গেছেন, কিন্তু আসল সত্যিটা ঠিক উল্টো। এটা ভারতের একটা বড় মাস্টার মাইন্ড হতে পারে। যদি দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কথা মেনে চলেন, কোনো অনুষ্ঠান হোক বা বিয়ে, আমরা যদি কিছুদিন সোনার গয়না কেনা কমিয়ে দিই তাহলে কি হতে পারে, সেটাই আজকের এই ভিডিওতে জানাবো। প্রথমে এটা বুঝে নিন, ভারত পৃথিবীর সবচেয়ে বড় সোনা আমদানিকারক দেশগুলোর মধ্যে একটি। কারণ এখানে বিয়ে থেকে শুরু করে প্রত্যেকটা অনুষ্ঠানে সব ক্ষেত্রে সোনা মানুষের প্রথম পছন্দ। আর সেই চাহিদা পূরণ করার জন্য সরকারকে বিদেশ থেকে প্রচুর সোনা আমদানি করতে হয়। যত বেশি সোনা আমদানি হবে তত বেশি বিদেশি মুদ্রা অর্থাৎ ডলার দেশ থেকে বাইরে চলে যাবে। কিন্তু বর্তমানে ভারতের কাছে সোনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তেল, বিদ্যুৎ এবং জরুরি সম্পদের জন্য ডলার বাঁচিয়ে রাখা। যদি ভারত এক বছরের জন্য সোনা কেনা কিছুটা কমিয়ে দেয় এবং সেই জায়গায় ডলার বাঁচিয়ে রাখতে পারে, তাহলে ভারতীয় টাকা অর্থাৎ রুপিস আরও শক্তিশালী হতে পারে। আর আজ যে দামে সোনা কিনছেন তার থেকেও কম দামে ভবিষ্যতে কিনতে পারবেন। জানেন কি, বিশ্বের বড় দেশ যেমন চীন ও রাশিয়া প্রচুর পরিমাণে সোনা কিনছেন, আর সেই কারণে গত 8 বছর সোনার দাম প্রায় 4 গুণ বেড়ে গেছে। এত বেশি দামে সোনা কিনে লাভটাই বা কী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বলেননি সোনা কিনবেন না। তিনি বলতে চেয়েছেন একটু অপেক্ষা করুন। ডলারের দাম কিছুটা কমে বাজারে স্থায়ী হয়, তারপর ভারত আরও বেশি শক্তিশালীভাবে মার্কেটে প্রবেশ করতে পারে। ভাবুন তো, ভারতের মতো বড় শ্রোতা দেশ যদি এক বছরের জন্য সোনা কেনা চাহিদা কমিয়ে দেয়, তাহলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্থির হতে বাধ্য। মানে এখন সোনা কেনার সময় নয়, এখন টাকা জমিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ, এমনটাই ইঙ্গিত দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর শুধু তাই নয়, ভারত সৌরশক্তি এবং ইলেকট্রনিক গাড়ির মাধ্যমে তেলের জন্য বিদেশ থেকে বিপুল ডলার খরচ হয়, সেটাও কমানোর চেষ্টা করছে। তাই 2030 সালের মধ্যে এটা কোনো মন্দ সংকেত নয়, বরং ভারতকে সুপার পাওয়ার বানানোর প্রতিশ্রুতি। তাই এক বছর শুধুমাত্র বিয়ের চাবিকাঠি নয়, নিজের দেশের অর্থনীতি কোথাও ভাবুন। আর যদি সত্যি দেশকে ভালোবাসেন, তাহলে এই ভিডিওটি প্রতিটি ভারতীয় সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।